জন্যই তো তোদের নিয়ে আমার এত ভয়, পাছে তোদের কোনো বিপদ আপদ। দাদা, আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, এখনো কি তুমি আমাদের সে আগের মতো আগলে রাখতে চাও? পাপিয়া, বাবা মার কাছে তাদের সন্তান যেমন চিরকাল ছোটই থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে ছোটটিই আছি। ওই জন্যই তো ছোটদের কোনো কাজ হলো না, তোমার আদর পেয়ে পেয়ে। আমার সন্তান সৌরভ ভাই বোনদের আমি আদর করবো না তো কে করবে? তোরাই তো আমার আশার আলো শোকের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিয়ে? করবে রে করবে, সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয় করবে, কিন্তু কোনো অসম্মানের চাকরি আমি আমার ভাইকে করতে দেব না। কিন্তু দাদা, তোমার কারখানা বন্ধ, ছোটা বেকার, সংসারটা তাহলে আগের মতোই চলবে রে বোন, কারণ তোর এই বড়দা এখনো বেঁচে আছে। তুমি নিজে দিনের দায় আকণ্ঠ ডুবলেও আমাদের যে কোনো অভাব রাখবে না তা আমি জানি, কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম যে তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্বরূপে মানুষ করে গড়ে তুলবো। সেই 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 কথা আমার জীবন নিয়েও রক্ষা করে যাব। দয়া করে জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার অতি আদরের বাঁদরকে পোষবে কে? কেন? তুমি তো আছো আনন্দ, তুমি কি পারবে না আমার অবর্তমানে এই ভাই বোন দুটির একটুকু দায়িত্ব নিতে? না বলবা, এইসব আদরের বাঁদরের জন্য সোনার খাঁচার দরকার। তার মানে তোমার বিচারে ছোটা বাদর আর আমি একটা বাদরি? বলছে বলুক না, বান্দরেরাও এ সমাজে অনাদৃত নয়। ও, তাহলে তুমি আনন্দদার দলে? না রে বোন না, আমি কারো দলে নই, আমি নিরপেক্ষ, তাই আমার উচিত এই মুহূর্তে স্থান ত্যাগ করা এবং যত সম্ভব তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসা। বলি কটা বাজে খেয়াল আছে? তাই তো, কোথায় কোথায় কখন যে এত বেলা হয়ে গেছে বুঝতেই পারি নাই। তোরা কথা বল, আমি বাজারে চললাম। এটা করে তো দাদাকে সরিয়ে দিলে, এবার এবার দেখাচ্ছি মজা। হ্যাঁ, আমাকে বললি বলা, দাঁড়াও এবার দেখাচ্ছি মজা। যতই কোমরে কাপড় জড়াও, ছেলেদের তুমি কিছু করতে পারবে না। মনে রাখো, এটা পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে সেই পুরুষ শাসিত সমাজের মাথায় দাঁড়িয়ে আমি তারও স্বরে চিৎকার করে বলবো, হবে না, আমি কাছে এসে গেছি, এবার আস্তে আস্তে বলো, আমি তোমার কথা মন দিয়ে শুনবো। একই কে আপনি? আমি কে? দাঁড়াও, মনে করি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি হলাম রনির দত্ত। আমার দাদা স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমার দাদাকে কেউ দেখেছো? এই আপনার দাদা। তোমরা আমার দাদাকে চিনলে না, ধরো এই যে তোমরা দুজনে প্রেম করছো। কে বললো আমরা প্রেম করছি? না না, করনি, কিন্তু ধরে নাও প্রেম করছো। এই তোমাদের মতো প্রেমিকাদের কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে ঘুষ নেই, আমার দাদা সেই মহাপুরুষ। এ দেশের স্বনাম ধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই আপনি? একটু মাল খেয়েছি, এই তো। আরে মশাই, এ দেশের যত চরিত্রহীন লম্পট মাতাল আছে তাদের অধিকাংশ কোনো নামি দামি মানুষের ভাই কিংবা ছেলে কিংবা। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও, আমিও চলে যাচ্ছি, কারণ ওনার সঙ্গে বলতে গেলে আমার মাঝে আমার যন্ত্রণা শুরু হয়ে যাবে। বলি পাপিয়া, পরে দেখা হবে। দাদা বোধহয় রাগ করে চলে গেল, কিছু মনে করো না বো, এখানে আসাটাই আমার বোধ হয়েছে, আর হবেই না বা কেন? আমি হলাম শালা এই অল্প বয়সে জোর পাকা।
পরিকল্পনা চক্র তুলে কোনো লাভ নেই সালা বাবু। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া তোমার ওই পাতানো বনটাকে যে আমার চাই সালা বাবু, আমার চাই। মুখ সামলে কথা বলো, নাইলে এই খুশিতে তোমার মুখটাই আমি ভেঙে দেবো শয়তান। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কে আছে বাঁচাও, দাদা দাদা। ওই দিকে নয় সুন্দরী, এই দিকে আসো। কোথায় যাচ্ছে খেলোয়াড় নিয়ে? কে আছে বাঁচাও, দাদা। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, শুধু শুধু গলা ব্যথা হবে। ওকে, ওই শালাকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতাড়ি গাড়িতে আয়। তোর বানাবি এই সুন্দরীকে নিয়ে। না না, তোরা আমার বোনকে নিয়ে যেতে পারবি না শয়তান। এই শালা, বোন বানাচ্ছি। সারা দেশের মেয়ে যদি তোর বোন হয়, তাহলে তোর বউকে হবে শালা, তোর বউকে হবে। না, তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি। মারতে যাচ্ছি, তবুও টেম্পার গেল না। ওই শালা, ওই শালা, একটুকু করে তোর কচি বলে নরম মাংস দিয়ে বিরিয়ানি তৈরি। আর আমরা খাই বিরিয়ানি। না, তা তোরা পারবি না শয়তান। আহ আহ, ওগো, তোমরা কে কোথায় আছো? আমার বোনকে বাঁচাও, বাঁচাও। কে যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে? তবে কি এ কি রবি? আর তোমার এই অবস্থা হলো এবার কি করে? আমাকে নয় ভাই, যদি পারো আমার বোনকে বাঁচাও। বোন কই? কোথায় তোমার বোন? কি হয়েছে তার? শয়তানরা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি ভাই, আমাকে মেরে তারা ওকে তুলে নিয়ে গেছে। তারা কারা? রকি গুন্ডার দল। রকি? কিন্তু কে আছে ওই রকি? তার এত বড় দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? নিশ্চয় তার পিছনে কোনো অদৃশ্য কালো হাত আছে। নইলে এ দেশে এমএলএ এমপি এমনকি মন্ত্রীদের পর্যন্ত তারা কিনে রেখেছে। দারোগা বাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়েও আমি আসার আগেই চৈতন্যরা তাদের কাজ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করুন দারোগা বাবু। তাকে সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি? কি রনিত, তুই? তোর বোন মানে তাহলে কি রচনা? রচনা নয়, আমার আর এক বোন, নাম তার পাপিয়া। কি কি নাম বলেন আপনি? পাপিয়া। কিন্তু সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে? কি করে চিনেছে সেটা পরে জানলেও চলবে। তার আগে বলুন, এই কিডন্যাপের পিছনে কার হাত থাকতে পারে বলে আপনার সন্দেহ? বিশান সেন শর্মা। আপনার সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানা শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে চাপা দেওয়ার জন্য আজ প্রায় 3 মাস ধরে ধর্মঘট চলছে। বিশান বাবু লোভের টোপ দিয়ে আমার দাদার মন কিছুতেই গলাতে পারেনি, তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছে।
আমার সন্দেহ সেই কারণেই। আপনার দেওয়া কথা আমার মনে থাকবে পঙ্কজ বাবু, আপনার দেওয়া কুলো তো বটেই, অন্য দিক দিয়েও চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমরা আমাদের একমাত্র আদরিনী বোনকে খুঁজে পাবো তো দারোগা বাবু, ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। তুমি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন পঙ্কজ বাবু। জলে স্থলে অন্তরে কে যেখানে আপনার বোনকে লুকিয়ে রাখুক না, আমি তাকে খুঁজে বের করবই। তাহলে আমি এখন কি করবো দারোগা বাবু? কোন মুখে দাদাকে গিয়ে আমি এ সংবাদ দেবো? আমার দাদা যে বোন ছাড়া আর কিছুই জানে না। এ খবর শুনলে আমার দাদা হয়তো একেবারে পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদের দিনে মাথা স্থির রাখতে না পারলে দেখি আমার মাথাটা ঘুরছে কেন? বাবু, আপনি রনিতকে একটু ডাক্তার দেখিয়ে আপনার বাড়ি নিয়ে যান, যথাসময়ে আমি আপনাদের থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার উপর আমি আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম। আপনি আদর্শবাদী পুলিশ অফিসার, তাই আমার বোন নয় আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করুন দারোগা বাবু। আর এই হতভাগ্য দাদাদের বুকে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। চলুন রনেন বাবু। রকি 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 নিশ্চয় বিশাল সেন শর্মার পোষা গুন্ডা, নইলে তার এত সাহস হয় কি করে? রকি, তুমি যেই হও আর যেইখানে থাকো, আমার হাত থেকে নিস্তার নেই, ধরা তোমাকে করতেই হবে। বেশি চালাকি করবার চেষ্টা করলে আমি গুলি চালাতে বাধ্য হব। What do you- I am SDPS Central. কি রচনা? হ্যাঁ, আমি তোমার খোঁজেই থানায় গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে শুনলাম তুমি নাকি ডিউটিতে বেরিয়ে পড়েছো। তাই তো তোমাদের থানার কোয়ার্টার থেকে এক সেট পুলিশের পোশাক পরে তোমার খোঁজে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন? কি এমন দরকার তোর যে তুই তোমার কাছে একটা ডায়েরি লেখাতে এসেছি। ডায়েরি? হ্যাঁ, তার মানে একজন আমার চরম সর্বনাশ করে পালিয়েছে, তাই তার নামে একটা। কিন্তু কার এত সাহস হয় যে তোর? আমার সেই চন্দনপাড় থানার ওসি, আর নামটা থাক, এটা ইয়ার্কির সময় নয়। কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এনি হাউ তাকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি উদ্ধার পাবো কিভাবে? আমি তো দিনের পর দিন তোমার আসার অপেক্ষায় আমি বসে থাকি, অথচ তুমি বাড়িতে না গিয়ে থানায় পড়ে থাকো কেন স্বাধীনদা? আমার জন্য কি তোমার মনে এতটুকু করুণা নেই স্বাধীনদা? না না, তুই আমাকে ভুল বলিস না রচনা। আসলে তারাই কাজের চাপে। অজুহাত না দেখিয়ে সত্যি করে তুমি বলো তো স্বাধীনদা, কেন তুমি বাড়িতে যেতে চাও না? কেন আমাদেরকে এমনি ভাবে সবাইকে দূরে সরিয়ে রাখতে চাইছো? আমরা কি তোমার কেউ নই? ও কথা বলিস না রচনা, তোদের সঙ্গে আমার যে সম্পর্ক আছে এত সহজে কি ভুলতে পারি? কিন্তু সেদিনের আমার কথার বাবার উত্তরগুলো তুমি মেনে নিতে পারোনি, এই তো। কিন্তু এতে বাবার দোষ কোথায়? বাবা তো সত্যি তাই তো বলেছে, তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে। ওসব কথা এখন থাক রচনা, কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল, এখন আমাকে আসতে হবে। কিন্তু তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো আমার কাছে নেই। তোমার জন্য যে আমার প্রেম প্রীতি ভালোবাসা, ওগুলো দিয়ে তুই অন্য কাউকে নিয়ে সুখের কথা রচনা কর। তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। না হয় না, হতে পারে না। তুমি অসম্ভবকে সম্ভব করতে পারবো না রচনা, তাই আজ আমরা যেমন আছি তেমনি